এবারে আমরা কথা বলে নেব যিনি সিএম রয়েছেন বর্তমানে টিটিডিসির অর্থাৎ পূর্ণ জমাতিয়া স্যারের সাথে। স্যার স্বাগত আপনাকে। স্যার কাল থেকে আপনাদের হাঙ্গার স্ট্রাইক শুরু হচ্ছে, এই হাঙ্গার স্ট্রাইকের বিশেষ কাল থেকে কাল 11টা থেকে মহারাজা হাঙ্গার স্ট্রাইক করবে। মেন দাবি হচ্ছে সবাই জানে আমাদের রাজ্যে ত্রিপুরা আমাদের অধিকার দীর্ঘ বছর ধরে বঞ্চিত হচ্ছে। তো না স্টেট গভর্নমেন্ট শুনছে না সেন্ট্রাল গভর্নমেন্ট শুনছে, আমাদের বলে এখন কেউ শুনে না। তো মহারাজা চাইছে যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করার জন্য, কারণ দীর্ঘ বছর ধরে আমরা দেখছি আমাদের অধিকার না থাকাতেই ত্রিপুরা গরিব থেকে গরিব হচ্ছে, শিক্ষা ব্যবস্থা উন্নতি হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা এডিসি এলাকায় কিছু নাই। এডিসিতে রাজ্য বাজেট মাত্র 2%, তারপরেও যদি কোনো কিছু এডিসি এলাকায় অভাব অবদান হয়ে থাকে তো পুরোপুরি এডিসির দায়ী বলে জনগণরা এবং বিশেষ করে যারা রাজ্য চালায় তারা বলছে। তো আমরা চাই রাজ্য সরকার কেন্দ্র সরকার সেই বিষয়টা ভেবে চিনতে বিবেচনা করুন। সেই জন্য আমাদের মহারাজ কোনো উপায় ছিল না আমাদের জনজাতি ভাষাদের অধিকারের জন্য। যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার না পাবে কে পাবেন, সেই জন্য কালকে থেকে স্যার আপনাদের হাঙ্গার স্ট্রাইকে আমরা দেখতে পাচ্ছি যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন নতুন কৃষ্ণদেব বর্মন স্যার, উনি বলছেন উনি একাই বসবেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে সহযোগিতা করবেন? উনি একাই বসবেন, কিন্তু আমরা সঙ্গে থাকবো, যারা ত্রিপুরা ওয়ারিয়ার সবাই থাকবো। এই হাঙ্গার স্ট্রাইক শুধু ত্রিপুরা মাথার বাতির দাবি না, সেটা ত্রিপুরাসাদের দাবি। সমগ্র ত্রিপুরাসা ওখানে এসে সমর্থন করবে, সমাজপতিরা আসবে, এনজিওরা আসবে, সবাই ত্রিপুরাসা হয়ে এখানে আসবে। কারণ এই দাবি ত্রিপুরা মাথার দাবি না, সেটা ত্রিপুরাসাদের দাবি। সাংবিধানিক সমাধান হলে ত্রিপুরাসাদের জন্য উপকৃত হবে। সেই জন্য মহারাজ চাইছে এখানে কোনো পার্টি যেতে চাই না, যেহেতু এই দাবি সমগ্র ত্রিপুরাসাদের এক জেনারেশন নতুন প্রজন্মের জনগণের জন্য। কারণ এবার যদি কোনো সলিউশন না হয় ভবিষ্যতে ত্রিপুরাবাসীরা দেখবেন যে ত্রিপুরাসারা কোথায় হারিয়ে গেছে। সেই জন্য মহারাজা চাইছে হাঙ্গার স্ট্রাইক করে যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এর দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই জন্য এই দাবি। নিরাপত্তার ক্ষেত্রে আমরা একটু জানতে চাই প্রশাসনিক আধিকারিকদের কী ধরনের সহযোগিতা আপনারা পাচ্ছেন নিরাপত্তা? সেটা নিরাপত্তার ব্যবস্থা কী হবে সেটা তো যারা নিরাপত্তা কর্মী ওরা জানবে। কারণ আমরা চাই এখানে শান্তিতে আমরা মহারাজার নেতৃত্বে বসবে, এখানে যারা সমর্থন করতে আসবে সবাই শান্তিতে, কারণ এখানে কোনো হিংসার জায়গা নাই, পিসফুল মুভমেন্ট হবে। তো সেক্ষেত্রে নিরাপত্তার কী ব্যবস্থা হবে সেটা তো রাজ্য প্রশাসন জানবে, ওদের উপর আমরা নির্ভর করি। আমরা চাই শান্তিতে আন্দোলন করতে। এরপরে যদি কোনো কিছু অবতল হয়ে থাকে তাহলে পুরোপুরি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উপর দায়ী থাকবে। আর মহারাজার যদি কোনো কিছু হয়ে থাকে সেটাও পুরোপুরি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উপর দায়ী থাকবে। এবং মহারাজার যদি কোনো কিছু হওয়ার পরে রাজ্যে কী আইন শৃঙ্খলা হবে সেটা রাজ্যবাসী ভেবে দেখুন এবং রাজ্য সরকার চিন্তা করুন এবং কেন্দ্র সরকার চিন্তা করুন। কারণ আমরা শান্তিতে আমাদের অধিকারের জন্য আন্দোলন করতে যাচ্ছি, তো সেখানে হিংসার কোনো জায়গা নেই, প্রশাসন ভেবেছে। রাজ্যবাসীর সাধারণ যে মহারাজা আন্দোলন